একদিন বই না পড়লেও তেমন ক্ষতি নেই, একদিন সময় নষ্ট করলেও বড় কোনো ক্ষতি দেখা যায় না। কিন্তু যখন এই একদিন বছরের পর বছর চলতে থাকে, তখনই জীবনের গতিপথ বদলে যায়। অনেক মানুষ ভাগ্যকে দোষ দেয়, কিন্তু বাস্তবে তাদের দৈনন্দিন অভ্যাসই তাদের ভবিষ্যৎ লিখে ফেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের বাসার এই পাখি দুটো কিন্তু এখন আপনাদেরকে আর দেখানো হয় না, কারণ ওরা আর আমাদের সাথে নেই। ঈদের আগেই এই পাখিটা থেকে, মানে জোড়া পাখি থেকে মেয়ে পাখিটা কিভাবে যেন খাঁচা থেকে বের হয়ে গিয়েছে। মানে খাঁচাটা কোনোভাবেই খোলা ছিল না, কিন্তু কোন দিক দিয়ে বের হয়েছে জানি না। এই ছেলে পাখিটা মানে এত ছটফট করছিল, মানে আমার দেখে খুব খারাপ লাগছিল। তখন আর আমার বাবাকে বললাম যে পাখিটাকে দোকানে দিয়ে আসো, কারণ ও সঙ্গী ছাড়া বাঁচবে না। আসলে এই পাখিটা যখন ছটফট করতে দেখছিলাম, এত খারাপ লাগা কাজ করছিল। সঙ্গী ছাড়া জীবন কাটানো কিন্তু সহজ নয়। জীবনের অনেক ছোট ছোট মুহূর্ত তখন শূন্যতা অনুভব হয়। সুখের খবর ভাগ করে নেয়ার মানুষও থাকে না। কষ্টের সময় পাশে বসে সাহস দেওয়ার মানুষটিকেও খুব মনে পড়ে। তো সঙ্গী ছাড়া জীবনটা আসলেই অনেক কষ্টকর হয়ে যায়, সেটা পাখি হোক কিংবা মানুষ হোক, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই। তো পাখিটার এই কষ্ট দেখে আমি আরহামের বাবাকে দিয়ে এই পাখিটাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। আর এখন আর আমাদের বারান্দাতে কোনো পাখি নেই। পাখিটার জন্য আমি খুব সুন্দরভাবে পুরো বারান্দার ডেকোরেশন চেঞ্জ করে ফেলেছিলাম, খাঁচাটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি। কিন্তু কি আর করার, ভাগ্যে ছিল। গরম বাড়ার সাথে সাথে আমাদের বাসায় পানির সমস্যা আবার শুরু হয়েছে। গত এক সপ্তাহ পানির এত পরিমাণ কষ্ট হচ্ছে, আজকে 2-3 দিন যাবত তো একদমই পানি পাচ্ছি না। নিচ থেকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। তা আমার পক্ষে তো আরহামকে নিয়ে পানি আনা সম্ভব না। আরহামের বাবা যখন অফিস থেকে আসে তখন 2-1 বালতি পানি নিয়ে আসে। তো এভাবে পানি দিয়ে কিভাবে চলবো জানি না, কতদিন এভাবে কষ্ট করতে হবে। আসলে মিরপুর এলাকায় পানির সমস্যাটা কিন্তু অনেক বছরের, কিন্তু আমার বিয়ের পরে আমি তেমন কোনো প্রবলেম পাইনি। কিন্তু এবছর পানির অনেক সমস্যা দেখা দিয়েছে। ঈদের আগে তো কষ্ট করেছি, তো ঈদের পর থেকে কিছুদিন ভালো ছিল, আজকে এক সপ্তাহ যাবৎ আবার কষ্ট হচ্ছে। এতদিন তো পানির গাড়ি কিনে এনে পানি দিয়েছে একবেলা করে, তো সেটা দিয়ে চলে যেত, কিন্তু আজকে 2 দিন যাবৎ একদমই পানি আসেনি, মানে কোনো পানির গাড়িও আসেনি। তো এর জন্য বাসার কাজকর্ম করাও কিন্তু একটু কষ্ট হয়ে গিয়েছে। আমি তো গতকালকে বাইরে থেকে খাবার কিনে এনে খেয়েছি, কি আর করব, পানি না থাকলে তো রান্নাবান্না করতে গেলেই তো জিনিসপত্র নোংরা হবে, সেগুলো ওয়াশ করতে হবে। আর আজকের ভিডিওটা ছিল শুক্রবারের, তো ফ্রাইডে স্পেশাল একটা ব্লগ। ফ্রাইডে তো একটু ব্যস্ততা থাকেই, সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে রান্না বান্নার, কারণ ফ্রাইডে মানেই আমাদের মুসলমানদের জন্য কেন, আমাদের বাঙালিদের জন্য কিন্তু একটা উৎসব ভাব চলে আসে। যারা চাকরিজীবী মানুষ বাসায় থাকে, তো সেদিন তো একটু স্পেশাল রান্না বান্না সব কিছুই একটু স্পেশাল হয়ে থাকে। তো আজকেও আমি রান্না করছি। তো আমি রাতের বেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল রান্না করব। তার আমার বাবা প্রথমে ডিম দিয়ে ছোলার ডাল খেতে চেয়েছিল, পরে আমি বললাম যে মুরগির গিলা কলিজা আছে, এগুলো দিয়েই ছোলার ডালটা রান্না করি, তাহলে খেতে ভালো লাগবে। তার আমার বাবা বললো ঠিক আছে। আর ডিমটা আরহাম তো যেহেতু ছোলার ডাল বা গরুর মাংস কোনোটাই খাবে না, আমি ওর জন্য একটু মুরগির কোরমা করব, সেটার সাথে কয়েকটা ডিমও দিয়ে দিয়েছি। ডিম আর চিকেন একসাথে কোরমা করে নিব। বেশিরভাগ সময় তো দেখা যায় আমি আপনাদের সাথে সংসারের কাজকর্ম এগুলো শেয়ার করি, তো আজকের ভিডিওটা কিন্তু কোনো কাজকর্ম শেয়ার করিনি, সারাদিনের রান্না বান্না এগুলোই শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে পরবর্তীতে আরও সুন্দর করে একটা ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আজকে কিন্তু আমার নতুন কড়াইটা উদ্বোধন করেছি ছোলার ডাল রান্না দিয়ে। তো ছোলার ডালটা এই নতুন কড়াইয়ে রান্না করছি, আর কাঠের খুন্তি ব্যবহার করছি, কারণ ভয়ে আছি যে আসলে কড়াইটা কতটা ভালো হবে। যদি আমি স্টিলের খুন্তি ব্যবহার করি, যদি দাগ পড়ে যায়, এর জন্য আমি কাঠের খুন্তিটা নিয়েছি।
তো আমার কাছে যতটুকু মনে হয়েছে এই ধরনের কড়াইগুলোতে খুব বেশি আঁচে রান্না করা যাবে না, একটু মিডিয়াম আঁচ দিয়ে রান্না করতে হবে, তাহলে রান্নাটা ভালো হয়, মানে কড়াইটা নষ্ট হবে না। তা না হলে দেখা যায় কি কড়াইয়ের সাইডগুলো পুড়ে যায়। তা আমি কিন্তু ছোলার ডালটা আমরা মাংস যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে মুরগির গিলা কলিজাটা সব রকমের মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ডালটা তো আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো সিদ্ধ ডালটা দিয়ে আবার একটু কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ছোলার ডালটা একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে। আর শেষে একটু পেঁয়াজ রসুন আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে বাগার দিয়েছি, এতে করে ছোলার ডালের কালারটা খুব সুন্দর আসে। তো এই যে আমাদের দুপুরের আয়োজন। আর আজকে সবগুলি রান্না আরহামের বাবা এত বেশি তৃপ্তি নিয়ে খেয়েছে, মানে অনেক দিন পরে ছোলা ডাল রান্না করেছি আর এভাবে মানে নিজেদের খাওয়ার জন্য এরকম কয়েকটা আইটেম করেছি। আরহামের বাবা বলল যে অনেক ভালো লেগেছে, কারণ দেখা যায় কি নিজেদের জন্য তো এই একটা কি দুইটা আইটেম এরকম করা হয়, এভাবে তো কোনো দাওয়াত ছাড়া সব রকমের আইটেম করা হয় না। তো আজকে আরহামের বাবা খেয়ে অনেক বেশি তৃপ্তি পেয়েছে। আসলে ভালোবাসার মানুষগুলো যখন তৃপ্তি নিয়ে খাবার খায় তখন কিন্তু ভালো লাগা কাজ করে। তো এই যে এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, ঢাকার ভিতরে আপনাদের কোন কোন এলাকায় এরকম পানির সমস্যা হচ্ছে বলেন তো? মিরপুরের তো প্রায় সব এলাকাতেই মনে হচ্ছে পানির প্রবলেম দেখা দিচ্ছে, কিছু কিছু এলাকা বাদে। তো কবে ঠিক হবে জানি না, বলেছে যে নেক্সট ফ্রাইডেতে হয়তো বা কাজ করতে পারে, এরপরে ঠিক হতে পারে। তো আমি হচ্ছে বাসার কোনো কাজই ঠিক মতন করতে পারছি না, এমনকি যে বুয়াকে দিয়ে ঘর মুছাবো সেটাও ভালো মতন করতে পারছি না। এক দুই বালতি পানি দিয়ে হয়তো বা ঘরটা কোনো মতে একটু মুছে দিয়ে যাচ্ছে। প্রত্যেকদিন সন্ধ্যার সময় তো টুকিটাকি নাস্তা আমরা খেয়ে থাকি, কিন্তু এখন সন্ধ্যায় দেখা যায় আমার কোনো নাস্তাই খাওয়া হয় না, হয়তো বা একটু চা বিস্কিট বা মাঝে মাঝে ওইটাও খাওয়া হয় না। তো আজকে যেহেতু শুক্রবার ভাবলাম একটু সিঙ্গারা বানাই, অনেক দিন হয়েছে সিঙ্গারা বানাই না, আর সিঙ্গারা খাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছে, মানে বাইরে থেকে কিনে এনে। তো আজকে ভাবলাম এয়ার ফ্রায়ার কেনার পরে এখনও সিঙ্গারা ট্রাই করা হয়নি, সিঙ্গারাটা আসলে কেমন হবে। আমি ফ্রোজেন সিঙ্গারা করে দেখেছিলাম, সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি, তাই আমি ভাবলাম যে নিজে বানিয়ে দেখি কেমন হয়। তা আমি হচ্ছে এখানে আলুর সাথে একটু ভেজিটেবলও অ্যাড করেছি, মটরশুঁটি গাজর এগুলো দিয়ে হচ্ছে আলুটাকে রান্না করে নিয়েছি, সব রকমের মশলা দিয়ে পাঁচফোড়ন গরম মশলা এসব কিছু দিয়ে আলুটাকে রান্না করেছি। তারপরে হচ্ছে আমি এখন কাঁচা পেঁয়াজ মরিচ আর ধনেপাতা মিক্স করেছি। সিঙ্গারাতে অবশ্যই মানে পুরের ভিতরে কাঁচা পেঁয়াজটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তা আমার কাছে না বোম্বাই মরিচ ছিল না, তাই বোম্বাই মরিচ দিতে পারিনি, মানে নাগা মরিচ যেটা। সিঙ্গারা বানানোর পরে মনে হয়েছে আমার কাছে তো নাগা আচার ছিল, সেটাও আমি অ্যাড করতে পারতাম, কিন্তু আমার একদমই মনে ছিল না। আর সিঙ্গারার যে ডোটা সেটাও আমি রেডি করে রেখেছিলাম। ডোটাও খুব ইজি, যেভাবে আমরা নর্মাল সিঙ্গারা মানে তেলে ভাজার জন্য সিঙ্গারা যেভাবে রেডি করি ঠিক সেভাবেই রেডি করেছি, তেল দিয়ে হচ্ছে খামিরটা করেছি। আর একটু শক্ত টাইপের কিন্তু ডোটা করতে হয়। আর অনেকেই হয়তোবা জানতে চাইবেন সিঙ্গারাকে আমি ময়দা বা আটা কোনটা ইউজ করি। আমি সবসময় দেখা যায় আটাটাই ইউজ করি, ময়দা দিয়ে খুব একটা জিনিস আমার বানানো হয় না, একমাত্র কেক ছাড়া। তো সিঙ্গারাটা কিভাবে ভাজ দিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ একটু দেখিয়ে দিলে অনেক আপুদেরই হেল্প হবে। তা আমিও তো প্রায় মনে হয় বছরখানেক পরে সিঙ্গারা বানাচ্ছি। আর আমার বাবা তো সিঙ্গারা দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ তার সিঙ্গারা খুব পছন্দ, কিন্তু হোটেলের সিঙ্গারা সে খুব একটা খেতে পারে না, খেলে তার পেটে সমস্যা দেখা দেয়, যেহেতু অনেক বেশি তেলে ভাজা থাকে। আর ইদানিং তেলটাকে একটু কম খাওয়ারই চেষ্টা করছি, মানে কম খাওয়ার কি, তেলে ভাজা তেমন কিছুই আমরা এখন খাই না, বাসায় মানে বানানো হয় না নিজেদের জন্য। আর পানি না থাকার কারণে কিছু যে একটা করব তারও উপায় নেই, যে কোনো কাজ করতে গেলেই পানির প্রয়োজন পড়ে। আমার কাছে তো মনে হয় মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন, সেটা পানি হোক, আগুন হোক বা হচ্ছে কারেন্ট হোক, এই জিনিসগুলো ছাড়া কিন্তু আমাদের চলা খুবই মুশকিল। পানি ছাড়া চলা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্টকর, কারণ প্রত্যেকটা কাজেই পানির ব্যবহার আছে। আর এই যে দেখুন সিঙ্গারাগুলো কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে সিঙ্গারাগুলো আমি আজকে তেল ছাড়া ফ্রাই করব এয়ার ফ্রায়ারে। তেল ছাড়া সিঙ্গারা হয় আর কেমন হয় এটা আসলে আমার আইডিয়াই ছিল না, যেহেতু আগে ট্রাই করিনি। আমি ভেবেছিলাম খুব একটা ভালো হয়তো বা হবে না, তা আমি যখন বানিয়েছি বানানোর পরে নিজেই অবাক হয়ে গিয়েছি, এতটা ভালো হয়েছিল খেতে। তো
তো আমি হচ্ছে প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে সিঙ্গারাগুলো নিচে লেগে না যায়। তারপরে হচ্ছে সিঙ্গারাগুলো দিয়ে তারপরে আবার একটু তেল স্প্রে করে দিয়েছি। মাত্র 2 চামচ তেলে কিন্তু আমার সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। আসলে এয়ার ফ্রায়ারটা আনার পরে আমার এত বেশি হেল্প হয়েছে, আমি তো প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু এটাতে ট্রাই করি বা কাজ করি। আমি 170 ডিগ্রিতে 20 মিনিটের জন্য সিঙ্গারাটা দিয়ে দিয়েছিলাম। মাঝখানে হচ্ছে একবার উল্টে পাল্টে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। হয়তো বা সময়টা একটু বেশি লাগে, কিন্তু হেলদি জিনিসটা খেতে পারছি, এটাই অনেক। মানে সিঙ্গারাটা খাওয়ার পরে নিজের ভিতরে কোনো গিল্ট ফিল হয়নি যে কেন খেলাম তেলের জিনিস বা পেটে সমস্যা হবে, এগুলো একবারও আমার মনে হয়নি। হ্যাঁ, কারণ আমি পুরটাও রেডি করেছি একদম অল্প তেল দিয়ে। আর হচ্ছে খামিরটা তো খুব একটা তেল কিন্তু ইউজ করা হয়নি, অল্প তেল দিয়েই কিন্তু খামিরটা করেছি। আর আমি এখানে একটা তেঁতুলের চাটনি করেছি গুড় দিয়ে, এত বেশি মজা হয়েছে। আমি কিন্তু ডিটেলসে কোনো রেসিপি শেয়ার করিনি, কারণ হুটহাট বানিয়েছি, এর জন্য সেইভাবে রেসিপিটা শেয়ার করতে পারিনি। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে রেসিপি শেয়ার করার। আর এই যে দেখুন সিঙ্গারার কালারটা কিন্তু খারাপ আসেনি, খুব সুন্দর এসেছে আর খুব ক্রিস্পিও হয়েছিল। হয়তো বা তেলের মতন অত স্বাদ হয়নি, কিন্তু এটাও কিন্তু খারাপ না। এটাও আপনারা যাদের বাসায় এয়ার ফ্রায়ার আছে আপনারা করে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। তো বাকি সিঙ্গারাগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব, যে কোনো টাইমে কিন্তু আপনারা খেতে পারবেন। আর এতে কিন্তু আপনার তেলের খরচটাও বেঁচে গেল আর স্বাস্থ্যের জন্যও উপকারী হলো। তো বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তা আমি একটু ভেঙে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এত গরম ছিল ভাঙতে পারছিলাম না। খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।